পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির লোকসভার সাংসদ মনোজ টিগ্গা। তার দাবি, রাজ্যে যে দল একবার ক্ষমতা থেকে সরে গেছে সেই দল আর কখনো ক্ষমতায় ফিরতে পারেনি। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, পিসি ভাইপো এখন জায়গা খুঁজছে, তৃণমূলে থাকবে নাকি কংগ্রেসে যাবে। শুক্রবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে এসে এই মন্তব্য করেন সাংসদ মনোজ টিগ্গা। প্রশিক্ষণ শিবিরে দলের কর্মী ও নেতৃত্বদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি আগেই বলেছিলাম যেদিন এই দল ক্ষমতা থেকে যাবে সেদিন এই দল আর থাকবে না, দল উঠে যাবে। আজ সেটাই হতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তিনি। তার দাবি, আদিবাসীদের জমি দখল ও লুটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এমন পরিণতি হওয়াই স্বাভাবিক। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস রাজ্যের সর্বস্তরে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এবং সেই কারণেই মানুষের সমর্থন হারাচ্ছে। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। যারা আদিবাসী সমাজের জল জঙ্গল জমির লুট করেছে তাদের তো পরিণতি এটাই হওয়ার ছিল, ঠিক আছে, সেটা হয়েছে। এবং 15 বছরে যেভাবে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ থেকে নিয়ে মিউনিসিপ্যালিটি নিয়োগ, সব জায়গাতে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়েছে। সেই জন্য রিজিগনেশন তো যখন রেজিগনেশনের ব্যাপার আছে তখন তো এটা আমরা যদি বলি তাহলে এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, কে দলে থাকবে থাকবে না, কে রেজিগনেশন দেবে দেবে না, তাদের ব্যাপার। কিন্তু যেভাবে তারা মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, 15 বছরে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার তারা হরণ করেছে, সংবিধানকে উল্লঙ্ঘন করেছে। 28 বছরের একটা পার্টি, 28 বছরে তো যুব থাকে, একটা যুব তো সে সময় কাজ করার সময় সেই যৌবনে সেই দলটাই চলে গেল। আমি আগে থেকে বলেছিলাম, যেদিন আমরা তো বিরোধীতে থাকা সত্ত্বেও পঞ্চায়েত জিতেছি, সমিতি জিতেছি, জেলা পরিষদেরা লুট করেছে, এমএলএ জিতেছি, এমপি জিতেছি, বিরোধী দলের ভূমিকা পালন করেছি, ঠিক আছে। বিজেপি কিন্তু শেষ হয়ে যায় না। আমি বলেছিলাম যেদিন এই দল ক্ষমতা থেকে যাবে এই দল থাকবেই না, মানে এমএলএ এমপি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জেতার তো দূরের কথা, এই দলই থাকবে না, উঠে যাবে। সেটাই হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ থেকে এই দলটাই উঠে গেছে। এটা তো পশ্চিমবঙ্গে একটা ইতিহাস আছে, যে দল ক্ষমতা থেকে চলে যায় সে দল আর কোনোদিনও ফেরত আসেনি। 1977 কংগ্রেসের কথা বলুন, আজ পর্যন্ত ফেরার মানে বিরোধী দলের মর্যাদা পর্যন্ত তারা গ্রহণ করতে পারেনি। 2011-তে বামপন্থীরা গেছে, তারা 2021 সালে একটাও এমএলএও জিততে পারেনি। সেম পরিণতি এই টিএমসির হবে। টিএমসির তো দেখবেন পতাকা তোলার লোকই থাকবে না, শেষ। তারা এখন জায়গা, যারা পিসি ভাইপো তারা এখন জায়গা খুঁজে বেড়াচ্ছে যে আমাদের জায়গা কোন জায়গাতে হবে, মানে টিএমসিতে থাকবো নাকি কংগ্রেসের দিকে আবার এগিয়ে যাব। এই দলের পরিণতি এটা হওয়ার ছিল, সেটাই হয়েছে। দাদা, আপনাদের এলাকায় ট্রাফিকিং এর একটা সমস্যা আছে, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? আর নিশ্চিতভাবে দেখবেন আগামী দিন ট্রাফিকিং এর মূল কারণ হচ্ছে যে দেখুন, বিগত 34 বছরে আমাদের উত্তরবঙ্গে সেভাবে কোনো শিল্প আসেনি। তারপরে 34 বছর একের পর এক চা বাগানগুলো বন্ধ হয়েছে, মানুষ চা বাগান ছেড়ে অন্যত্র চলে গেছে। তারপরে 2011 সালে টিএমসি সরকার আসার পরে তো তারা ভাতা ছাড়ার কিছু দেয়নি সাধারণ মানুষকে, কোনো কর্মসংস্থান হয়নি। শিল্প আসলে না কর্মসংস্থান হবে, কোনো কর্মসংস্থান তার সে সময় একটা ট্রাফিকিং হয়েছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের সরকার, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এমন চেষ্টা করছি যাতে মানুষের হাতে 15-20 হাজার টাকা আসতে পারে। যেমন যদি কেউ চা বাগানে কাজ করে থাকে তাহলে যদি 300 টাকা হাজিরা হয়ে যায়, তাহলে যদি 25 দিন কাজ হয় 7,500 টাকা, পিএফ টাকা কেটে 6,500 টাকা মতন হবে। অন্নপূর্ণা ভণ্ডারে তারা 3,000 টাকা পাবে, 9,500 টাকা হলো। জি রামজি ভিবি বিকশিত ভারত, যেটা গ্যারান্টি ফর আজীবন আজীবিকা এন্ড যেটা আছে রোজগার এন্ড আজীবিকা মিশন, এখান থেকে 125 দিন কাজ পাবে। এখানে যারা আনস্কিল্ড তাদের 260 টাকা, সেমি স্কিল 390 টাকা, এবং যারা স্কিল আছে তাদের 500 কাছাকাছি আছে। তো এইভাবে যদি 125 দিন কাজ পায় তাহলে মোটামুটি একটা শ্রমিকের চা বাগানে কাজ করে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে 12-13 হাজার টাকা হবে। যদি কেউ যদি বাড়িতে 2 জন কাজ করে থাকে তাহলে 20-25 হাজার টাকা মাসে হবে। তো আমি আশা করি তাদেরকে আর সেই পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যাইতে হবে না, এবং ট্রাফিকিং যেটা আছে ট্রাফিকিং সেটাও হয়তো আমরা সেটাকে রোধ করতে পারবো। আপনাদের সরকার এসেছে, চা বাগানের ছেলে মেয়েদের জন্য কি কোনো পরিকল্পনা ভাবা হয়েছে যে তাদের জন্য করা হবে? নিশ্চিতভাবে দেখুন, আমাদের উত্তরবঙ্গে বলতে গেলে আমাদের জঙ্গল আছে, জল আছে, পাহাড় আছে। সেখানে যদি ভালোভাবে করা যায় তাহলে ট্যুরিজমের একটা পোটেনশিয়াল এখানে সম্ভাবনা রয়েছে। আগামী দিন যেভাবে আমাদের ভূপেন্দ্র যাদবজি ঘোষণা করেছেন যে বিটিআর বাক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, এটা 760 স্কোয়ার কিলোমিটারে আছে এবং মোটামুটি 1,88,000 একরে এই
ফরেস্ট আছে, রিজার্ভ ফরেস্ট, এটাকে যদি আমরা আগামী দিন এখানে বাঘ আনতে পারি, তাহলে আমাদের অনুমান আছে আগামী দিন এখানে একটা যদি ট্যুরিজমের সার্কিট তৈরি করা হয়, আর রসিকবেল থেকে নিয়ে, চিলাপাতা থেকে নিয়ে, জয়ন্তী থেকে নিয়ে, জলদাপাড়া থেকে নিয়ে যদি একটা সুন্দর একটা সার্কিট তৈরি করা হয়, তাহলে আমাদের অনুমান আছে যে অন্তত ডেলি 20 থেকে 25,000 এখানে ফুটফল হবে। তাহলে মাসে 5 থেকে 6 লাখ এখানে ট্যুরিজম আসবে। যদি ট্যুরিজমের পর্যটনকে যদি আমরা এইভাবে পরিকল্পনা করে এগোতে পারি, তাহলে এখন প্রচুর কর্মসংস্থান হবে, হোটেল হবে, রিসোর্ট হবে, হোম স্টে হবে, সাফারি হবে, ড্রাইভার হবে, খালাসি হবে, আর তারপরে গাইড হবে। একটা প্রচন্ড কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সেটা আমাদের পথ আমাদের কেন্দ্রীয় ফরেস্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদবজি দেখিয়ে দিয়েছেন। আগামী দিন হয়তো 29শে জুনের মধ্যে হয়তো বাঘের ইন্ট্রোডাকশন সেখানে হতে পারে। আগামীকাল আমরা আলিপুরদুয়ারে সকলে বসে, আমাদের 3 জন মন্ত্রী, আমি নিজে, আরো 2 জন বিধায়ক, ডিএম, সবাই বসে আগামী দিন আমরা আলিপুর, আমরা তো পুরো উত্তরবঙ্গের জন্য পরিকল্পনা করতে পারবো না, আমরা আলিপুরের জন্য পরিকল্পনা করবো। আগামী দিন নিশ্চিতভাবে চা বাগানও ভালো হবে, ফরেস্ট ট্যুরিজম হবে এবং কর্মসংস্থানের একটা যোগান এইখানে হবে। উত্তরবঙ্গ বঞ্চিত ছিল, কিন্তু দেখা গেল উত্তরবঙ্গকে 10টা মন্ত্রী পেয়েছে, কি বলবেন? আর নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আমরা সবসময় বলি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এখানে সবাইকে সমানভাবে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে আমরা সবসময় উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টিকে ঢেলে দিয়েছে, সবসময় উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির মানে গড হিসাবে পরিচিত আছে। আমরা সেই পরিশ্রম হিসাবে দল আমাদেরকে সেবা মর্যাদা দিয়েছে। আমরা 3 জন আমরা আলিপুরদুয়ারে 2 জন ক্যাবিনেট মিনিস্টার পেয়েছি, দীপক বাবুকে শিক্ষামন্ত্রী হিসাবে পেয়েছি, মনোজ রাওকে আমরা ফরেস্ট এবং এনভায়রনমেন্ট হিসাবে পেয়েছি, শঙ্কর বাবুকে আমরা সেখানে ট্যুরিজম মিনিস্টার হিসাবে পেয়েছি, 10 জন আমরা মন্ত্রী পেয়েছি, প্রতিমন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্টার হিসাবে মালতী রায় মহাশয়কে আমরা পেয়েছি। নিশ্চিতভাবে সকলে মিলে এমএলএ, এমপি, মন্ত্রী, দল সবে মিলে একাঠাভাবে যদি আমরা কাজ করি, তাহলে নিশ্চিতভাবে আগামী দিন উত্তরবঙ্গের ভবিষ্যৎ পাল্টাবে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ পাল্টাবে। সাংসদের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও তার অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরে বিজেপির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী ও নেতৃত্বরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।